লোকটা কি করছে? একবারও সামনে এলো না। খুব কষ্ট পাচ্ছে ও। না রে দিদি ভাই, সব জানি, সব বুঝি। তোর সঙ্গে যেটা হলো সেটা বড় খারাপ কাজ। আমি এ বাড়ির সবার বড়। এই বাড়ি থেকে তোর উপর কোনো অন্যায় হলে সে অন্যায় আমারই করা হয়। জয় হোক মা, জয় হোক। ভালো থাকিস। থাক থাক, থাক থাক, তুই এখানেই বসে থাক। এখানে এটা বোবা কালা হাতার মতো তুই এখানেই বসে থাক। দিস ইজ হোয়াট ইউ আর। এটাই তো সে একটা যেটা ভীত, ওটা পালিয়ে বেড়ানো লোক। আমার ভুল, আই এম ভেরি সরি। এটা আমারই ভুল হয়েছে, তোকে আমি ভুল চিনেছি। তুই এখানেই বসে থাক, আমি নিচে গেলাম। থাক থাক থাক, ভালো থাকিস বোন। সত্যি ভেবে পাচ্ছি না তোকে আর কি বলবো। না না না, তোমরা লাজু, কিভাবে সম্ভব জানি না, কিন্তু তাও বলবো, পড়াশোনাটা ছাড়িস না। তোর মতো মেয়ে ডাক্তারি পড়াশোনা ছাড়া মানে এই দেশের বিরাট ক্ষতি হওয়া। তুমি কেন ওকে এসব কথা বলে কষ্ট দিচ্ছ বলো তো কিঙ্কিনি? ও কোথায় পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করবে? গ্রাম থেকে শহরে এইভাবে রেগুলার যাতায়াত করে পড়াশোনা করা সম্ভব? যাও একটা আশ্রয় দিতে ছিল, ওর হোস্টেলটা পাওয়া অবধি সেই আশ্রয়টা আমরা ওকে প্রোভাইড করতে পারলাম। ওকে বলা আমাদের সাজে না, ওকে কিছুই বলা আমাদের সাজে না। কিন্তু মন খারাপ করো না গো তুমি। আমার কপালে যা আছে তাই হবে। রাজু, আই এম সরি। যাওয়াটা আটকানোর আমি চেষ্টা করেছিলাম। আন্টিকেও বলেছিলাম আমি তোর হয়ে, কিন্তু আন্টি মানেনি। আর কাকে কিভাবে অনুরোধ করলে তোকে থাকতে দিত আমি জানি না। খারাপ লাগছে আমার তোর জন্য, খারাপ লাগছে। লাজু, দিদি, তুমি চলে যাচ্ছ তো এই বাড়ি ছেড়ে? সব মিথ্যে অভিযোগ নিজের মাথার উপর নিয়ে চলে যাচ্ছ তো তুমি? তুমি বোকা লাজু, ভীষণ বোকা একটা মেয়ে তুমি। আর তোমরা যে কি ভুল করছো তোমরা নিজেরাও জানো না। আসল অপরাধী বাড়িতেই রইলো, আর একটা নিরপরাধ নিষ্পাপ মেয়েকে তোমরা বাধ্য করছো ওর ওর ফিউচার, ওর ক্যারিয়ার সব স্যাক্রিফাইস করতে। অনু দিদি, হস্টেলের খবর পেলে আমাকে একটু দিও। কয়েকদিনের পর আমি সামনে নিতে পারবো, কিন্তু তার বেশি আমি পারবো না গো। আমি কোথাও হোস্টেল পাচ্ছি না লাজু, আমি অনেক চেষ্টা করেছি, আমি কিছুতেই কিছু করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোস্টেল পেলে দেখা যাবে। এখন তো ওকে অনেকটা রাস্তায় যেতে হবে, আমাদেরও সারাদিন অনেক কাজ আছে, এখানে সময় নষ্ট করলে হবে না। ও এখন এগোক বরং, ওকে আর দেরি করে লাভ নেই।
তুমি সত্যি ভীত? তুমি সত্যি এতটা স্বার্থপর? আমি তোমাকে আটকানোর চেষ্টা করবো না, আমি সত্যি চুপ করে থাকবো তোমাকে দেওয়া কথার মান রাখতে। আসছি। লোকটা কি করছে? একবারও সামনে এলো না, খুব কষ্ট পাচ্ছে ও। একবার চোখের দেখা হবে না। 1 মিনিট লাজু। ভালো হলো তুমি এলে। যাওয়ার আগে তোমাকে পেন নাম করতে। আমি তোমার প্রণাম দিয়ে এখানে আসিনি লাজু। তাহলে এভাবে কেন ওকে পেছনে রাখলে? ও তো যাচ্ছে, ওর ট্রেন বা বাসের একটা সময় আছে তো নাকি?